আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সার্জিস আলম সাংবাদিকদের বক্তব্য দিয়েছেন। 15 আগস্টে ধানমন্ডি 32 নম্বর সহ ঢাকার বিভিন্ন জায়গায় মানুষকে বিভস্ম করা, গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস বলেছেন, ধানমন্ডি 32 নম্বর সহ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলো আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। এগুলো কোনোভাবেই আইনসঙ্গত নয়। আর শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সার্জিস আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কর্তৃপক্ষ নয়, বরং একটি প্রেসার গ্রুপ। সার্জিস আলম আরো বলেন, ভাইরাল ভিডিওগুলোতে দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আবার বাবার বয়সী একজনকে বিভস্ত করা হচ্ছে ও লোকজন যাচ্ছে তাই বলেছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমার মায়ের বয়সে একজনের গায়ে হাত তোলা হয়েছে এবং সাংবাদিক ভাই বোনদের উপর হামলার বিভিন্ন ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। এমন অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গত 16 বছর নির্যাতন, নিপীড়ন, কথা বলার অধিকার হরণ, দুর্নীতি, নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধেই ছিল আমাদের গণ অভ্যুত্থান। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি যেখানে সবাই সবার মতো কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে, যে ধারায় বিশ্বাসী সে অনুযায়ী কাজ করতে পারবে। এই স্বাধীনতাগুলো তো থাকবে। গতকাল আমরা এমন বেশ কিছু চিত্র দেখেছি যে জায়গাগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। আমরা জানি না ওই শিক্ষার্থীরা কোন মতাদর্শ ধারণ করে।